তো বন্ধুরা, আজ চলে এসেছি তোমাদের সাথে। এই শীতের দুপুরে এরকম যদি একটা চচ্চড়ি থাকে গরম ভাতে, আর কি লাগে। শীতের কাল মানে নানান সবজি, নানান রকমের খাওয়া দাওয়া। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আরডি স্বপ্নতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলো আমি এই চচ্চড়ি রেসিপিটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এখানে চলে এসেছি। প্রথম আমি একটা বাঁধাকপি কুচিয়ে নেব। আমার যতটা পরিমাণ লাগবে সেরকম কুচাবো, তোমাদের যেমন যতটা লাগবে তেমন কুচিয়ে নেবে। আমি এখন সুন্দরভাবে বাঁধাকপিটা কুচি কুচি করে কুচিয়ে নেব। আমার বটিটা সেরকম ভালো না, দেখো বাঁধাকপি কুচাচ্ছি, বটিটা পুরো ঘাড় নাড়াচ্ছে যেন। দেখো, খুব কষ্ট করে সবজিগুলো কাটি, কি করা যাবে, যাই হোক কাটতে তো হবেই। এদিকে দেখো, বাঁধাকপিগুলো আমার সব কোচানো হয়ে গেছে। কত সুন্দর ঝুরঝুরি করে কুচিয়ে নিয়েছি। এখন একটা ঝুড়িতে তুলে নেব। বাঁধাকপিটা ধুতে হবে, তার জন্য একেবারে ঝুড়িতে তুলে নিলাম। এদিকে দেখো, কটা শিম নিয়ে নিয়েছি। বাঁধাকপিতে শিম দিলে আমার খুব ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি হয়। কটা শিম কেটে নেব। শিমগুলো কাটা হয়ে গেছে। এখন দেখো, দুটো আলু কেটে নেব। শিম, আলু, বাঁধাকপি একসাথে চচ্চড়ি বানাবো। আলুগুলো ঠিক ডুমো ডুমো করে কেটে নেব। আলু, শিম সব কাটা হয়ে গেছে। এদিকে দেখো, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, টমেটো কেটে রেখেছি, মটরশুঁটিও ছাড়িয়ে রেখেছি। এগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সব সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি। এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি, ধরিয়ে কড়াইটা বসিয়েও দিয়েছি। দেখো, চিংড়ি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো ছোট যে চিংড়ি পাওয়া যায় বড়াখা, তার থেকে কিন্তু এই চিংড়িগুলো অনেকটাই বড় ছিল। চিংড়িটা বেশ পরিষ্কার ছিল, ঝরঝরে ছিল, তাই নিয়ে নিয়েছি। এগুলো দিয়েই আজকের এই যে শীতের দুপুরে চচ্চড়ি বানাবো। তো দেখো, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এদিকে তেল দিয়েও দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব, লাল লাল করে। দেখো, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিলাম। সত্যি বলতে বন্ধুরা, দারুণ লেগেছিল চচ্চড়িটা খেতে। আমি খাওয়া দাওয়ার পরে তো ভয়েস ওভারটা দিচ্ছি। সত্যি খুব দারুণ লেগেছিল খেতে। তোমরাও এইভাবে একদিন বানিয়ে দেখো, অসাধারণ লাগবে খেতে। ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা একটু লাল লাল হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম শিম আর আলু। এই দুটো দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। আর তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, প্লিজ কেউ স্কিপ করে দেখবে না। স্কিপ করে দেখলে কেউ কিন্তু পুরো রেসিপিটা বুঝতে পারবে না। হালকা লাল লাল হয়ে গেছে শিম আর আলু। এখন দিয়ে দিলাম টমেটো কুচি, আর অনেক কটা বেশি করে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নেব। এখন মটরশুঁটিগুলোও দিয়ে দিয়েছি।
দিয়ে আরও ভালো একটু করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমার যেটুকু কড়াইতে সবজি দেখছো, এছাড়া যে বাঁধাকপিগুলো কুচিয়ে রেখেছিলাম সেই অনুযায়ী একেবারে লবণটা দিয়ে দিয়েছি আমি। দিয়ে ভালোভাবে ভেজে নেব। লবণটা দেওয়ার পরে দেখো সবজিগুলো একটু নরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন দিয়ে দিলাম বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। জানো তো বন্ধুরা, আমার এই শীতকালে বলো আর সব সময় ঝোলের তরকারি বেশি খেতে ভালো লাগে না। একটু চচ্চড়ি হলে কিংবা একটু বড়া হলে আমার খাওয়াটা যেন খুব ভালো হয়। তোমাদের কার কার চচ্চড়ি খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। এদিকে দেখো বাঁধাকপিটা কষাতে কষাতে অনেকটা কমে গেছিলো। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে আরও কষিয়ে নেব। যত কষাবো তত বাঁধাকপিটা কমে আসবে, ভালোও লাগবে দেখতে। দেখো কষাতে কষাতে সবজিটা কতটা কমে এসেছে, অনেকটাই কমে গেছে সবজিটা। এখন চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলোও দিয়ে দেব, দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে আবারও খুলে দেখলাম, দেখো সবজিগুলো কতটা কমে গেছে আর ভালোভাবে হয়েও এসেছে প্রায়। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, সেটা কোনোভাবে ওঠেনি, তার জন্য আমি দুঃখিত। একটু চিনিও দিয়ে দিয়েছিলাম সামান্য, দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব, যাতে জল একদম যেন না থাকে। একদম শুকনো শুকনো চচ্চড়ি মানে কি একদম শুকনো শুকনো হবে, সেইভাবে আমি কষিয়ে নিয়েছি। দেখো একদম শুকিয়ে গেছে, কতটা কমে গেছে। এক কড়াই হয়েছিল সবজিগুলো, সেগুলো কষাতে কষাতে কমে অল্প একটু হয়ে গেছে। আমার তরকারিটা হয়ে গেছে পুরো। এখন তরকারিটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই চচ্চড়ি রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সাথে কিংবা কোনো ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।